আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অথির ক্লাউডের যে অ্যাডপটা আছে এখানে কিন্তু 8 মিলিয়ন টোকেন অলরেডি 9 মিলিয়ন টোকেন ফান্ড রাইজ হয়েছে এবং ইভেন্টটা চলবে মে মাসের 29 তারিখে অফারটা শেষ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু সময় খুবই কম। সময়ের কথা যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে আর মাত্র 20 দিনের মতো আসতে আর কি, 20 দিনকে সামথিং এরকম সময় সম্ভবত অফারটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, কীভাবে জয়েন করবেন বুঝিয়ে দিচ্ছি। ক্লেম হেয়ার বা জয়েন হেয়ার লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করবেন, সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্ক সিলেক্ট করার পর মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। সো মেটামাস্ক সিলেক্ট করার পর আপনার যে মেটামাস্কের পাসওয়ার্ড যেটা দিয়ে আর কি আপনি ওপেন করবেন, নেটওয়ার্ক চেঞ্জ করে ইথার নেটওয়ার্কে নেবেন। সো ইথার নেটওয়ার্কে নেওয়ার পর চেঞ্জ করবেন। এখানে দেখেন কয়েকগুলো টাস্ক আছে, ব্যাজ আছে। এই ব্যাজগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। একটা হচ্ছে নোড হোল্ডার, মোকাভার্স, তারপরে হচ্ছে এআই আরেনা, তারপর হচ্ছে হলো প্যারারাল, আজুকি। তো এই মোকাভার্সটা কিন্তু আমাদের অনেকেরই আছে। তো এই ওয়ালেট দিয়ে যদি আপনি মোকাভার্স মেইন করে থাকেন তাহলে দেখবেন যে মোকাভার্সটা অলরেডি অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এখন আমাদের যে টাস্কগুলো আছে এখানে 1 2 3 4টা টাস্কের কথা বলছে। তার মধ্যে আমরাগুলো হচ্ছে এই যে পার্সেস নোড টোকেন যে টাস্কটা আছে এটা স্কিপ করে এই দুটো কমপ্লিট করব। এই যে লেয়ার জিরো আর একটা হচ্ছে গ্যালাক্স। আর আপনি এখানে নিচে থেকে রেফার কোড দিয়ে বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা গ্যালাক্সির টাস্কটা কমপ্লিট করার জন্য গ্যালাক্সির যে লেটস স্টার্ট এখানে ক্লিক করে দেবো। অথির যে মেইন ইভেন্ট আছে সেখানে যাবে, এখানে লগ ইনে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে জাস্ট ফার্স্ট লগ ইন করে নেব। ওকে, লগ ইন, মেটামাস্ক লগ ইন করে নেব। এখানে দেখেন অথির হচ্ছে একটা, এই যে দুইটা আছে, একটা এবং দুইটা। আপনি যদি দুইটা করেন তাহলে এখানে একটা পাবেন 600, একটা পাবেন 1200 টোকেন। তো আমি একটা কমপ্লিট করে দেখাচ্ছি, আপনারা বাকি দুইটা করে নেবেন। তো এখান থেকে দেখেন ফলো হেয়ার, ফলোর মাঝে ক্লিক করে দেবেন। তারপর আপনার টুইটারে যাবে, ফলো করে দেবেন, ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। সো ক্লোজ বাটনে ক্লিক করার পর এখানে টিক মার্কে দেবেন, দেখবেন যে ফলো হয়ে যাবে, এটা টিক মার্ক উঠে যাবে। তো তার পরবর্তী সময় বলছে ফলো এম আর রাইড অন টুইটার, ফলোতে ক্লিক করে দেবেন, ফলো হয়ে যাবে। ব্যাক এসে এখানে টিক মার্ক ক্লিক করবেন, হয়ে যাবে। তার পরবর্তী যে অথির ওয়েবসাইটে ভিজিট করতে বলছে, ভিজিটের উপর ক্লিক করে দেবেন, অ্যাক্সেস, কন্টিনিউ টু অ্যাক্সেস ক্লিক করে দেবেন। পেজটা সম্পূর্ণ লোড হয়ে যাওয়ার পর এখানে টিক মার্ক দিবেন, হয়ে যাবে। তার পরবর্তী পেজটা আবার ভিজিট করতে হবে, অ্যাক্সেসের মাঝে ক্লিক করে দেবেন। তো আমরা অ্যাক্সেসে ক্লিক করে গিয়েই কিন্তু সাথে সাথে ক্লিক করলে কাজ হবে না, এখানে মিনিমাম 1 মিনিটের মতো একটু ওয়েট করবেন। তো দেখেন আমি প্রায় মিনিটের মতো ওয়েট করতেছি, বা 30 সেকেন্ড করার পর যখন আমি এটাতে ক্লিক দেবো মিনিমাম 30 সেকেন্ড ওয়েট করতে হবে। তো যাই হোক, এগুলা একবার ভিজিট করছি মানে ওগুলো ভিজিট হয়ে গেছে। তো যে কোনো একটা যদি আমি 1 মিনিট ওয়েট করি, তারপরে গিয়ে যদি হচ্ছে এখানে এসে রিফ্রেশ বাটনটাতে ক্লিক করি তাহলে কাজ হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করি, করে একটা রিফ্রেশ ক্লিক করবো, সবগুলো রিফ্রেশ হয়ে যাবে। সো আমি প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতো সময় ওয়েট করলাম। তার পরবর্তী সময় আমি সর্বশেষ এই টাস্কটা করছিলাম, রিফ্রেশ বাটনে ক্লিক দিয়ে দেখেন আমার 3টাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে টুইটারের টাস্ক, এই যে অর্থি ক্লাউডে আমাদের ফলো করতে হবে, ক্লিক দিলাম, লাইক দিলাম, তারপর এখান থেকে রিটুইট দিলাম, রিপোস্ট করলাম, ক্লোজ করে দিয়ে এখানে টিক মার্ক দেবো। তারপর রিটুইটে ক্লিক করবো। তো রিটুইট টাস্কটা আমরা অলরেডি কিন্তু আগের পোস্টে করলাম। তো এখানে দেখেন রিটুইটটা কিন্তু অলরেডি হয়ে আছে। তো ক্লোজ করে দিয়ে আমরা অ্যারো বাটনে ক্লিক করবো। এখন বলছে একটি কুইজের অ্যান্সার দেওয়ার জন্য। তো কুইজের অ্যান্সারটা হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে। সো আমাদের কুইজের যে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এই যে অ্যান্সার স্টার্ট করবেন, এখানে যে অ্যান্সারটা স্টার্টে ক্লিক করে কুইজ আসবে, অ্যান্সারটা পেয়ে যাবেন আমাদের পোস্টের মধ্যে। দেখেন গ্যালাক্সি ব্যাজ অ্যান্সার BDCSE। তো অ্যান্সারটা আমরা দিচ্ছি BDCAC। ওকে, সাবমিট দেবেন। তারপর দেখবেন সাবমিট হয়ে যাবে। অথি স্পেস ইউজার, অথি স্পেস ইউজারে ক্লিক করার জন্য এখান থেকে হচ্ছে যে অথি স্পেস, এই যে ফলো যেটা আছে, ফলোটা আনফলো আছে এটা ফলো করে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে অ্যারো বাটনে ক্লিক করবেন, দেখবেন 60 সেকেন্ড শো করলো, টিক মার্ক হয়ে যাবে। আপনি এখান থেকে ক্লেম পয়েন্টে ক্লিক করে দেবেন। সো ক্লেম পয়েন্টে ক্লিক করে দেখবেন যে আপনার হচ্ছে 600 পয়েন্ট ক্লেম হয়ে যাবে। এটা 1 এবং এটা 2। টুর মধ্যে আপনারা কীভাবে কমপ্লিট করবেন, এই যে টুর মধ্যেও সেম কাজগুলাই করতে হবে। অথিকে রিটুইটকে ফলো করতে হবে। এখানে আমি লাইক করলাম, তার পরবর্তী সময় রিটুইট করতেছি, লাইক রিটুইট ক্রস করে দিয়ে আমি যদি এইটা টিক মার্ক দিই দেখবেন হয়ে যাবে। তারপর এটাও আমি ভিজিট করতেছি, এটা আমার অলরেডি করা আছে। তারপরে ভিজিটটা মিনিমাম 10 সেকেন্ড করে যদি আপনি আলো বাটনে ক্লিক করেন দেখবেন যে এটাও হয়ে যাবে। দেখেন 50টা পয়েন্ট পাইছি, এভাবে এখানেও 600 পয়েন্ট পাবেন। তো আমি আসলে 50টা পয়েন্ট ক্লেম করে দেখাচ্ছি, বাকিটা আপনারা অবশ্যই সবগুলো মন চাইলে করে নিতে পারেন। সো দেখেন অলরেডি ক্লেম হয়ে গেছে আমার, কিন্তু 50টা পয়েন্ট কিন্তু 600-এর মধ্যে মাত্র 50টা কিন্তু ক্লেম হয়ে গেছে। তো অবশ্যই 600 করে নেবেন। তো এখন আমরা যদি এই পেজটা রিফ্রেশ দিই, সো রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে হচ্ছে এখানে
ভেরিফাইং এর মধ্যে আছে, এটা তারা ভেরিফাই কমপ্লিট করে নেবে। ঠিক আছে, এখানে বলছে আন স্কোর অফ 1000 গ্রেটার দেন গ্যালাক্সি ব্যাস। এখানে আপনাদেরকে গ্যালাক্সির মধ্যে 600 600 1200 টোকেনের মধ্যে মিনিমাম 1000 স্কোর করতে হবে, 1000 স্কোর করতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এবার আছে হলো কমপ্লিট লেয়ার 3 কুইজ। লেয়ার 3 যে কুইজটা আছে শুধুমাত্র কুইজটা কমপ্লিট করে কিউব এনএফটিটা মিন করতে হবে। লেটস গোতে ক্লিক করবেন, এখান থেকে এই যে স্টার্ট হেয়ার এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর হচ্ছে মেটামাক্সে ক্লিক করে দেবেন, তারপর যে মেটামাক্সটা আছে সেই মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন, সাইন ইন যাবে, সাইন ইন দিয়ে দেবেন। তো সাইন ইন দেওয়ার পর আই এম নট এ রোবট টিক ক্রিয়েটে ক্লিক করবেন, দেখবেন যে আপনার লেয়ার 3 ওয়ালটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এখান থেকে এই যে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, তারপর হচ্ছে টেক্কাই কুইজ, 10টা কুইজ আছে, কুইজের অ্যান্সার দিতে হবে। তো কুইজের অ্যান্সারগুলো পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আমাদের লেয়ার 3 যে অ্যান্সার আছে দেখেন, লেয়ার 3 অ্যান্সার বিএ 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 বি, মানে 3 বিএ 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 বি, শেষে হচ্ছে সিএডি। ঠিক আছে, তো আমি করে দিচ্ছি বি এ বি এ বি এ বি সিএডি সি এ ডি, এগুলো অ্যান্সার। দেখেন আমার অ্যান্সার হয়ে গেছে। এখানে ওপেন অর্থির ক্লোড ড্রপ ক্লিক করে দিবেন, এখানে এই পেজটা ওপেন হবে, তারপর এখানে আসলে কন্টিনিউ পাবেন, তারপর এখানে হচ্ছে ওপেন জয়েন অথির ডিসকোড। তো জয়েন অথির ডিসকোডের উপর ক্লিক করে দেবেন। তো ডিসকোডের উপর ক্লিক করার পর আমাদের এখানে যে অথির ডিসকোড যেটা আছে এটা জয়েন করতে হবে, জয়েনে ক্লিক করে দেবেন, ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে কাজটা করতে হবে কন্টিনিউ, তারপর এখান থেকে ভেরিফাইটা আগে নিতে হবে, আগে ভেরিফাই রোলটা নিতে হবে। ভেরিফাই যাবেন, যাওয়ার পর এখানে ভেরিফাই, কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউ। এখানে বলছে অ্যান্সার 4 2 6 1 1 4, দেখবেন যে আমাদের হয়ে যাবে। এখানে সবগুলো অলরেডি হয়ে যাবে। এখানে ওয়ালেট সাবমিশন, ওয়ালেট সাবমিশে যাবেন, যাওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনি সেই ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট দেবেন, যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আমরা কাজ করলাম। ওকে, ওয়ালেট কপি করলাম, পেস্ট, সাবমিট, ওয়ালেট সাবমিট করবেন। তারপর হচ্ছে একটু দেখি অর্থির ওয়ালেট বট, এই যে ওয়ালেট বট আছে, এখন যদি আপনি চেকে ক্লিক করেন দেখবেন যে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার কিন্তু এখানে শো করবে, এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। সো মোটামুটি এখানে ওয়ালেটও শেষ। ভেরিফাই রিজনে গিয়ে আসলে রিজনটা ভেরিফাই করতে পারেন, তো বাংলাদেশ নাই। তো মোটামুটি এতটুকু কাজ হবে, এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন। তো ভেরিফাই দেখেন যে ডিসকোড নট লিঙ্ক, আমাদের ডিসকোড লিঙ্ক করতে হবে, এর জন্য প্রোফাইলে চলে যাবেন, যার পর প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এডিট প্রোফাইলে চলে যাবেন, এডিট প্রোফাইল যাওয়ার পর এখান থেকে ডিসকোডে ক্লিক করে দেবেন। সো ডিসকোডে ক্লিক দেওয়ার পর আমাদের যে ডিসকোডটা আছে ডিসকোডটা কানেক্ট করতে হবে, কানেক্টে ক্লিক করবেন, দেখবেন আমার ডিসকোডটা কানেক্ট হয়ে গেছে। ডিসকোড কানেক্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আপনি আগের পেজে চলে আসবেন, আগের পেজে চলে আসবেন যে পেজে আমাদের আসলে ডিসকোডটা করতে হবে। এখন যদি আমরা ডিসকোড ভেরিফাই দিই দেখবেন যে ডিসকোডটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে। সো ডিসকোড ভেরিফাই হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন আরেকটা আছে টেলিগ্রাম, এটা স্কিপও করতে পারেন। আপনি এখানে কন্টিনিউ টেলিগ্রামে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করলে এখন আপনাকে মিন করতে হবে। দেখেন ফাইনালি আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে কাজ কমপ্লিট। এখন কিন্তু এই যে এভরিটিএম নেটওয়ার্কে গিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। ওকে, সুইচে ক্লিক করে দেবো, সুইচে ক্লিক করার পর এভরিটিএম নেটওয়ার্কে চলে যাব। তো এভরিটিএম নেটওয়ার্কে যাওয়ার পর এখানে দেখেন এভরিটিএম লাগবে কত সেন্ট, এখানে সম্ভবত হচ্ছে 3 থেকে 4 সেন্টের মতো এভরিটিএম লাগবে। তো এখন এই এভরিটিএমটা ওয়ালেটে রেখে জাস্ট করে নেবেন। তো আমি এভরিটিএমটাকে ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে তারপর মিন করে লাইভ দেখিয়ে দিচ্ছি। সো ফাইনালি আমার ওয়ালেটের মধ্যে আরবিটিএমটা চলে আসছে। আমি যদি পেজটা এখন একটু রিফ্রেশ দেই, সো এখন যদি আমি পেজটা রিফ্রেশ দেই দেখতে পারবেন যে হচ্ছে আরবিটিএমটা অলরেডি ওয়ালেটে চলে আসার কথা, জাস্ট একটু ওয়েট করবেন। সো অ্যাকাউন্টে আরবিটিএম আসার পর এখন আমি এই যে মেইন কিউবে ক্লিক করে দিচ্ছি। সো মেইন কিউবে ক্লিক করলে দেখবেন এখানে ফি চাবে কত, 2 থেকে 3 সেন্টের মতো ফি চাবে, সামথিং কিছু ফি চাচ্ছে, 1 সেন্টের মতো ফি। তো আপনি 5 সেন্টের মতো রাখলে হয়ে যাবে। দেখেন ইউর রেসিডেন্সিয়াল মিন্টিং অ্যান্ড মিন্টেড কুইস্ট কমপ্লিটেড, অ্যান্ড এখান থেকে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, কন্টিনিউ হয়ে যাবে। সো কন্টিনিউ হয়ে গেলে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। মোটামুটি আসলে ওই কাজটা কমপ্লিট, আমাদের যে কাজটা ছিল ও কাজটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সরাসরি এই পেজে চলে আসবো, আসার পর এখান থেকে আবার নেটওয়ার্কটা চেঞ্জ করে নেব। সো নেটওয়ার্কটা চেঞ্জ করে নিলেই আপনারা দেখবেন যে মোটামুটি এটাও ভেরিফাই, এটাও ভেরিফাই। এখন আপনি বন্ধুবান্ধবের মধ্যে রেফার করে
এখন যদি আপনার বন্ধুবান্ধব যদি রেফার করেন তাহলে বন্ধুবান্ধব যদি এই দুটো কাজ কমপ্লিট করেন তাহলে হয়ে যাবে এবং এই পেন্ডিং থেকে এখানে যে ব্যাচগুলো আছে পেন্ডিং থেকে ব্যাচ কালেক্ট হয়ে যাবে। তো এনাফ।